ইতিমধ্যে সখীপুরের মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী প্রত্যেকটি সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের কাকড়াজানের গর্ব 7 নম্বরের সন্তান শ্রদ্ধাভাজন আলহাজ দানবীর ফারুক হোসেন। মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় মানুষ কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সফল আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধাভাজন জননেতা জনাব মোস্তফা ভাই। মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আবুল কালাম মাস্টার। মঞ্চে উপবিষ্ট ইতিমধ্যে বক্তৃতা করলেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার চাচা মহানন্দপুর বাজার বণিক সমিতির সফল সভাপতি আলহাজ আব্দুল গনি। মঞ্চে উপবিষ্ট কাকড়াজান ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুর রাজ্জাক তালুকদার। মঞ্চে উপবিষ্ট কাকড়াজান এর গর্ব দেবলচালার কৃতি সন্ধান বিশিষ্ট ব্যবসায়ী আমার ছোট ভাই আহমদ হোসেন। মঞ্চে উপবিষ্ট আগামী সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আইনাল হক পীরজাদা। মঞ্চে উপবিষ্ট সাবদ এলাকার কৃতি সন্ধান আমার সম্মান আমার মুরব্বী শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জাহাঙ্গীর আলম সহ সকল নেতৃবৃন্দ, আমার সামনে বসা সাবদ এলাকা তথা কাকড়াজানের প্রিয় মানুষ যারা আজকে বৈশাখী মেলায় এসেছেন তাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি শুধু 2-4টি কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, আজকে যিনি প্রধান অতিথি হিসাবে এখানে এসেছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষণা দিয়ে সারা সখীপুরে তিনি ঘুরে বেড়াচ্ছে, সেই মানুষটির কথা শুধু 1 মিনিটে বলতে চাই। উনি যদি চেয়ারম্যান হয় তাহলে আমাদের এই কাকড়াজানের মানুষের কাছে ওনার চেয়ে কাছের মানুষ আর কোন উপজেলা চেয়ারম্যান ইতিমধ্যে হতে পারেনি। আমরা অনেক আগে দেখেছি আমাদের আনসার আলী মাস্টার সাহেব এবং আমাদের বৈলারপুরের তালুকদার পরিবারের নান্নু তালুকদার সাহেব এই উপজেলা পরিষদ নির্বাচন করেছিল, কিন্তু আমার এই ওয়ার্ড থেকে এই প্রথম আলহাজ ফারুক হোসেন চেয়ারম্যান হিসাবে নির্বাচন করতে যাচ্ছে। ভাইয়েরা আমার, আজকে আপনারা সকলেই জানেন উনি যে প্ল্যাটফর্মে ছিল সেই প্ল্যাটফর্মে থাকলে আমরা কেউ এখানে আসতাম না যারা আওয়ামী লীগ করি, কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে ভালোবেসে তিনার সরকারের আমলে যারা নির্বাচনে এসেছে জনগণের আইন নেওয়ার জন্য, আমি মনে করি তারা প্রত্যেকেই সরকারকে সফলভাবে মেনে নিয়েছে। তাই আর তা না হলে আমাদের এই সখীপুরে এতগুলা প্রার্থী থাকতো না, হয় আলহাজ শওকত সিকদার থাকতো, না হয় অন্য কেউ থাকতো। অন্য কেউ থাকার কথা না, ভোট হবে সেখানে স্বেচ্ছায় আমরা ভোট দিব, যাকে খুশি তাকে ভোট দিব। সেই জন্য জননেত্রী শেখ হাসিনা ভোট দিয়েছে, আমাদের কাকড়াজানের সন্তান আলহাজ ফারুক হোসেন নির্বাচন করতে যাচ্ছে। আমি সকলের কাছে শুধু বিনয়ের সাথে অনুরোধ করবো, এই ফারুক সাহেব যদি সখীপুরের উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয় তাহলে এই কাকড়াজানের চাইতে আর কোন মানুষের কাছের মানুষ সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এখন তৈরি হয় নাই, ভবিষ্যতে আর হবে না। আপনাদের শুধু বিনয়ের সাথে অনুরোধ করছি, কোন হিংসা প্রতিহিংসা নয়। ওনার যতটুকু আমরা শুনতে পাচ্ছি সারা সখীপুরের আওয়াজ, উনি যদি সেটা আওয়াজের মধ্যে থেকে থাকে, মানুষের মন জয় করে যদি ভোট না আনতে পারে সেটা ওনার ব্যর্থতা। শুধু আমরা কাকড়াজানের মানুষ দল নির্বিশেষে আমার সন্তান গড়ে দাঁড়িয়েছে, আমরা সকলে তাকে ভোট দিব এই আহ্বান করে আগামী দিনে সাবত সংঘের মাঠে ওনার মাধ্যমে আরো সুন্দর এবং সফল অনুষ্ঠান আয়োজন করব। এই আহ্বান ওনার কাছে রেখে সাবত সংঘের প্রতি উনি সুদৃষ্টি দেবে, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।